আমি শর্মিষ্ঠা দে আবার আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, অর্থাৎ কিনা একটা নতুন রান্না নিয়ে। রান্নাঘরে শর্মিষ্ঠা। আমার চ্যানেলের নাম রান্নাঘরে শর্মিষ্ঠা, অবশ্যই দেখবেন। আজকে আমি করছি একটা নতুন পোলাও। পোলাওটা নতুন না, সবাই জানে, কিন্তু এই পোলাওটার একটা গল্প আছে ছোট। সেটা হলো আমাদের ঢাকা জেলায় যখন বিয়ে হয়ে বউরা আসে তখন বউ ভাতের দিন এই পোলাওটার নাম হচ্ছে খুশবুদার পোলাও, অনেকে বউ সুন্দরী পোলাও বলে। এই পোলাওটা করে বড়দের গুরুজনদের নিবেদন করতে, মানে নতুন বউ এসে এই রান্নাটা করে। তো সেই রান্নাটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখুন আপনাদের কেমন। এবার আমরা তাহলে ইনগ্রিডিয়েন্টস গুলো দেখি। দেরাদুন রাইস, কাজু বাদাম, আমন্ড, কিশমিশ, নুন, গোলাপ জল বা গোলাপ এসেন্স, চেরি, ঘি, তেজপাতা, গোটা গরম মশলা, চিনি, দুধ, গরম মশলার গুঁড়ো আর স্যাফরন। আমরা প্রথমে ইন্ডাকশনটা অন করি, তারপরে প্যানের মধ্যে প্রথমে ঘি দেব। ওয়ান টেবিল স্পুন ঘি দিলাম, 1 টেবিল স্পুন লিফট ঘি দিলাম। তাতে দেবো আমি 2 তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে এই যে চালটা, এটা আমি আগে ধুয়ে শুকনো করে রেখেছি, এই চালটা দিয়ে দেবো। একদম যেন জল না থাকে, জল থাকলে কিন্তু চাল ব্রেক করে যাবে। যখন আমি পোলাওটা বানাবো তখন দেখবো ভেঙে গেছে। এবার এটাকে ভালো করে ভাজতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের একটা কুকিং কন্টেস্ট চলছে অনলাইন। সেটা হচ্ছে যে আমি যে রান্নাটা করবো, এই রান্নার উপর আমি একটা কোশ্চেন করবো, সেই কোশ্চেনের আনসারটা এবং আপনাদের প্রিয় একটা রান্না দুটো মিলিয়ে আমাকে পে করুন। আমার মেইল আইডি হলো chefsharmisha@gmail.com। এই অ্যাড্রেসে আপনারা একটা করে মেইল করে দিন। যার উত্তর নির্বাচিত হবে তিনি আমার সাথে এসে এখানে আড্ডা ছুটে রান্না করবেন এবং পেয়ে যাবেন বিনোদ কুকওয়্যার থেকে আকর্ষণীয় পুরস্কার। এই প্রোগ্রামটা পুরো, এই কন্টেস্টটা পুরোই স্পন্সর করছে বিনোদ কুকওয়্যার। যতটা আমি চাল দিয়েছিলাম ঠিক তার ডবল আমি জল দেবো। যদি আমি 1 কাপ চাল দিয়েছিলাম তাহলে আমি এখন জল দেবো 2 কাপ। আচ্ছা, এবার এটা একটু ঢাকা দিয়ে দিই। এটা ভাতটা এখন সেদ্ধ হোক, 5-7 মিনিট টাইম। এবার দেখছি রাইসটা আমার হয়ে গেছে। এবার আমার যেটা করতে হবে সেটা হলো রাইসটা নামিয়ে দিতে হবে। নামিয়ে আমাকে আরো পরের প্রসেসগুলো যেতে হবে। রাইসটা আমি নামিয়ে রাখি। যদি চাল আর যদি ঠিক থাকে তাহলে রাইস এরকম ঝরঝরে যাবে। আচ্ছা, পরের সেগমেন্টে আমি যাচ্ছি। এবারে আমি কিছু কাজ করবো, সেটা হচ্ছে এই যে গরম দুধটাকে রেখেছিলাম, দুধটা ঈষৎ উষ্ণ গরম আছে, এর ভেতরে আমি স্যাফরনটা ভিজিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা যদি মনে করেন জাফরান দেবেন না তাহলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার আমি গ্যাস অন করব। গ্যাস অন করে আমি 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে দেব। ঘি দিয়ে এবার আমি ড্রাই ফ্রুটস গুলো ফ্রাই করব। ড্রাই ফ্রুটস এর মধ্যে আমি দিয়েছি আমন্ড, আমি দিয়েছি ক্যাশিউ নাট, আমি দিয়েছি কিশমিশ। এটা কিন্তু কোনোটাই ভুনা না, ওটা করতে আস্তে এটা ফ্রাই হতে থাক।
এগুলো যখন ফ্রাই হবে তখন যদি আরেকটা কাজ করতে চাই, সেটা হলো ভাত গরম থাকতে থাকতে তার মধ্যে আমি চিনি দিতে হবে। চিনি দেবো 1, 2, 3 চা চামচ চিনি দেবো। চিনি দিয়ে ভাতটা একটু নেড়ে দিই, অলরেডি চিনি গলে যাবে। ড্রাই ফ্রুটসটা ভাজা হয়ে গেছে। ড্রাই ফ্রুটস ভাজাটা আমি পোলাওয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে পোলাওয়ের মধ্যে আমি কি দিলাম? চিনি দিলাম প্রথমে, তারপর দিলাম ভাজা ড্রাই ফ্রুটস। আরো জিনিস বাকি আছে দেওয়া, যেগুলো দেবো সেগুলো হচ্ছে গোলাপ জল বা রোজ এসেন্স। যদি গোলাপ জল দেন তাহলে 1 টেবিলস্পুন, আর যদি রোজ এসেন্স দেন তাহলে 2-3 ড্রপস। কারণ এটা খুব কনসেন্ট্রেটেড থাকে তো। আচ্ছা, আর দেবো গরম মশলা। গরম মশলার মধ্যে কি কি আছে? লবঙ্গ, এলাচ, দারচিনি তো আছে, তার সঙ্গে জায়ফল, জয়িত্রী আছে। সব 10 গ্রাম করে নিয়ে আমি একটা পাউডার বানিয়েছি, তার থেকে 1 টিস্পুন। আর দেবো যে আমি জাফরানটা গুলিয়ে রেখেছিলাম গরম দুধের মধ্যে, সেটা। আর একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে নুন। নুন দেবো স্বাদ মতো। দিয়ে এবার একটা ভালো স্টার করতে হবে। আচ্ছা, এবারে খুব সুন্দর করে একটা স্টার করে নিতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে স্যাফরানের রংটা সব জায়গায় ভালো করে মিশে যায়। এবার হালকা একটা রং এসছে। এটা কিন্তু বাসন্তী পোলাও না। কেউ যদি এটাকে ভুল করে বলেন বাসন্তী পোলাও, নো, দিস ইজ নট বাসন্তী পোলাও, এটা খুশবুদার পোলাও। আমরা এই নামে চিনি। আচ্ছা, এটাকে এবার আমরা সার্ভ করবো। এত সুন্দর বোলের মধ্যে দিচ্ছি। তেজপাতাটা ডিসকার্ড করতে পারেন, রাখতেও পারেন, অসুবিধা নেই। আচ্ছা, এবারে আমি একটু জাস্ট চেরি অন দ্য টপ বলে না, এটা দিয়ে একটু জাস্ট ডেকোরেট করে দিচ্ছি। এটা অপশনাল, এটা যদি আপনাদের মনে হয় দেবেন না তাহলে না। এটা জাস্ট একটা লুক ভালো আসে, সেজন্য একটু ক্যামেরা সাইড, সেই জন্য আমি একটু চেরি তৈরি হয়ে গেল খুশবুদার পোলাও। আচ্ছা, আজকের প্রশ্ন হলো, আমি যে খুশবুদার পোলাও করলাম, সেই পোলাওয়ের মধ্যে আমি 3টে ড্রাই ফ্রুটস দিয়েছি। সে 3টে কি কি ড্রাই ফ্রুটস আপনাকে বলতে হবে। আজকের প্রশ্ন ছিল, আজকে আমি রান্নায় যে 3টে ড্রাই ফ্রুটস দিয়েছি, সেই 3টে ড্রাই ফ্রুটস এর নাম বলুন। আর আপনারা একটা সুন্দর রেসিপি তার সঙ্গে শেয়ার করুন, করে আমাকে মেল করুন। আমার মেল আইডি হলো chefsharmisha@gmail.com। আর আজকে এই যে রান্নাটা করলাম, এই রান্নাটা আপনারা করুন, করে খেয়ে দেখুন কেমন হয়েছে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করুন এবং দেখতে থাকুন রান্নাঘরে শর্মিষ্ঠা। তাহলে আজকের মতো আসি, নমস্কার।